ইন্দ্রাণী অনুশ্রীকে পুত্রবধূ হিসাবে মেনে নিয়ে বরণ করে ঘরে তুলল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের পর্বে। পুরোটা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন বাংলা সিরিয়াল। আপনার প্রিয় বাংলা সিরিয়ালের রিভিউ আপডেটের ঠিকানা কুসুম ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় অনুশ্রীর বিয়ে ভেঙে যাওয়ায় গ্রামের লোকজন অনেক উল্টোপাল্টা কথা বলতে থাকে। কুসুম তখন বলে, আপনারা এসব কেন বলছেন? আপনাদের তো কর্তামশাই নিজের পরিবার বলে মনে করে, নিজের প্রাণের চেয়েও বেশি আপনাদের ভালোবাসে, তবুও কর্তার মেয়ের নামে এ সমস্ত কথা কেন বলছেন? তখন মহিলাগুলো বলে, আমাদের এখানে তো বিয়ে হলে সবাই পণ নেয়, না হলে বিয়ে হয় না। তখন অভিমন্যু বাবু বলে, আমার মেয়ের বিয়ে হবে, আর এমন একজনের সাথে বিয়ে হবে যার কোনো চাহিদা থাকবে না। দেখুন, আমি চাই আমার মেয়ের আশীর্বাদ অনুষ্ঠানে আমার পরিবারের সবাই থাকুক, বাদবাকি সবাই এখান থেকে চলে যান। তখন গ্রামের লোকজন বলে, দেখবো উনি ওনার মেয়ের জন্য পাত্র কোথা থেকে পান। এই বলেই তো চলে যায়। অতসী তখন অভিমন্যু বাবুকে বলে, দাদা এখন তুমি পাত্র কোথা থেকে পাবে? মেয়ের বিয়ে ভেঙে গেছে শুনলে তো কেউ এ বিয়ে করবে না। অভিমন্যু বাবু তখন বলে, আমার মেয়ের আশীর্বাদ আজকেই হবে, আমি নিজে দাঁড়িয়ে থেকে ওর বিয়ে দেব। এরপর অভিমন্যু বাবু ঈশানের কাছে যায়, গিয়েই বলে, হ্যাবলা তুমি তো আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছিলে, তুমি তো আমাকে বলেছিলে আমার মেয়ের জন্য আমার পরিবারের জন্য তুমি সমস্ত কিছু করতে পারো। ঈশান বলে, হ্যাঁ কর্তা, আমি সব করতে পারি। অভিমন্যু বাবু তখন বলে, তুমি আমার মেয়েকে তাহলে বিয়ে করবে? ঈশান আয়ুষ কুসুম তো এটা শুনে খুব খুশি। ঈশান তো এক কথায় রাজি হয়ে যায়। অভিমন্যু বাবু তারপর অনুশ্রী আর ঈশানের হাত নিয়ে এক করে দেয়। কুসুম তখন বলে, কিন্তু কর্তা তার আগে আপনার হ্যাবলার আসল পরিচয়টা জানা দরকার, মিথ্যে দিয়ে কখনো শুভ সূচনা হয় না। আপনি যাদেরকে হ্যাবলার রাজা বলে চেনেন তারা আসলে আমার দেবীমা ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে, একজন আয়ুষ্মান গাঙ্গুলি, যিনি দেবীমার বড় ছেলে, আর ছোট ছেলের নাম হলো ঈশান গাঙ্গুলি। অভিমন্যু বাবু তো এটা শুনে চিৎকার করে ওঠে, বলে, কি বললে তুমি? কুসুম বলে, আমরা গাঙ্গুলি পরিবারের সদস্য। অভিমন্যু বাবু বলে, তোমরা ছদ্মবেশ নিয়ে আমাদের বাড়িতে ঢুকে আমাদের চোখে ফাঁকি দিতে চেয়েছিলে, তাই না? কুসুম তখন বলে, আমরা ছদ্মবেশ নিয়েছিলাম ঠিকই, কিন্তু আমাদের উদ্দেশ্যটা ভুল ছিল না। আমি জানি কর্তা আমরা ভুল করেছি, কিন্তু দুজন ভালোবাসার মানুষকে আলাদা করে দেওয়াটা তো অপরাধ। ঈশান সাহেব আর অনুশ্রী দুজনকে ভালোবাসে কর্তা। অনুশ্রী কোনোদিনও এ কথা আপনাকে বলতে পারতো না, সেজন্যই আমরা ছদ্মবেশ নিয়ে এখানে এসেছি। কর্তা আপনি তো নিজেও ঈশান সাহেবকে চিনেছেন, উনি খুব ভালো মানুষ, সেজন্যই তো আপনার মেয়ের সাথে বিয়ে দিতে চাইলেন। আমরা চাইলেই কিন্তু আপনাদের কাছে আমাদের আসল পরিচয়টা গোপন রাখতে পারতাম। যদি বিয়ের পর সবটা জানতেন তখন তো বাধ্য হয়ে সবটা মেনে নিতে হতো, কিন্তু আমরা কেউই তা চাইনি। আমরা চাইনি কোনো মিথ্যে দিয়ে এই সম্পর্কটা শুরু হোক, কারণ আমার দেবীমা সেই শিক্ষাটা দেয়নি। আয়ুষ তখন বলে, কর্তা আমি জানি আমরা ছদ্মবেশ নিয়ে ভুল করেছি, কিন্তু এই সবটা করেছি শুধুমাত্র ঈশান আর অনুশ্রীর কথা ভেবে। কর্তা আপনি দয়া করে ওদের সম্পর্কটা মেনে নিন। অভিমন্যু বাবু তখন ঈশান আর আয়ুষের কলার চেপে ধরে বলে, গাঙ্গুলি পরিবারকে আমি ঘৃণা করি, তোমাদের দুজনকে আমি শেষ করে দেব। এই বলেই তো বন্দুক নিয়ে আসে আয়ুষ ও ঈশানকে মারবে বলে। তারপর কুসুম গিয়ে আটকায় আর বলে, কর্তাবাবু দয়া করে আপনি এরকম করবেন না, অতীতে কি হয়েছে আমরা তা কেউ জানি না, কি কারণে আপনি বড়লোকদের ঘৃণা করেন সেটাও জানি না, কিন্তু সব বড়লোকেরা খারাপ হয় না কর্তা, তাই কোনো অতীতের কারণে ঈশান সাহেব আর অনুশ্রীর জীবনটা এভাবে নষ্ট করবেন না। অভিমন্যু বাবু তখন বলে, আমার মেয়ে গাঙ্গুলি বাড়ির বউ হওয়ার থেকে মরে যাওয়া ভালো, আমি কখনোই ওই পরিবারে আমার মেয়ের বিয়ে দেব না। অভিমন্যু বাবু তখন রিভুকে বলে, যা তুই গিয়ে ওদের সব ব্যাগপত্র বের করে দে, ওরা যদি এ বাড়িতে থাকে তাহলে ওদেরকে মেরে ফেলতে রেয়ার করব না। ঈশান তো অনেকক্ষণ ধরে সবটা সহ্য করছে, কিন্তু কিছু বলছিল না। তারপর কুসুম আর আয়ুষের হাত ধরে বলে, চল এখান থেকে সবাই, যারা আমাদের পরিবারের নামে এত বাজে কথা বলতে পারে তাদের সঙ্গে সম্পর্ক রেখে আমাদের কোনো লাভ নেই। এরপর ঈশানরা বাড়ি থেকে বেরিয়ে যায়। অনুশ্রী তো এসব দেখে ঘরে বসে কাঁদছে। রিভু তখন গিয়ে অনুশ্রীর পাশে বসে। অনুশ্রী তো রিভুকে দেখেই চোখের জল মুছছে। রিভু তখন বলে, চোখের জল লুকাচ্ছিস? বড্ড ভালোবাসিস তাই না ছেলেটাকে? অনুশ্রী বলে, নিজের প্রাণের থেকেও বেশি। রিভু তখন বলে, কি বলতো, আমাদের বাবার অতীতটা আমাদের বিশ্বাস করিয়েছে যে শহরের লোকেরা সবাই বেঈমান হয়। আমি জানি না ওই গাঙ্গুলি পরিবারের সাথে বাবার কিসের এত শত্রুতা, কিন্তু ওই গাঙ্গুলি পরিবার থেকে বাবা কোনো না কোনো আঘাত পেয়েছে। অনুশ্রী তখন বলে, কিন্তু আয়ুষ স্যার আর ঈশান স্যার তো বাবাকে কোনো আঘাত করেনি, আমার কথাটা বিশ্বাস কর, ওনারা খুব ভালো মানুষ। দেখ আমরা চাইলেই তো পালিয়ে যেতে পারতাম, কিন্তু কুসুম আর ভাইরা কখনোই চাইনি আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি, সেজন্যই ওরা বাবার মন জয় করতে এখানে এসেছিল। আমি এতদিন বাবার কোনো কথা অমান্য করিনি, কিন্তু আমি ঈশান সাহেবকে ছাড়া থাকতে পারবো না। রিভু তখন অনুশ্রীকে বলে, তুই এক্ষুনি ঈশানকে ফোন কর, আমি নিচে গিয়ে তোকে ওখানে পৌঁছে দিয়ে আসবো। অনুশ্রী তখন বলে, কিন্তু বাবা। রিভু বলে, তুই এইসব নিয়ে ভাবিস না, আমি সবটা সামলে নেব। আর এখানেই আজকের পর্বের সমাপ্তি ঘটে।